আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এলেন, বিশ্ব নবীকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব হয়ে গেল। আল্লাহর নবী কে জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে শুধু আজকে আমি একা এসেছি তা নয়, আমার সঙ্গে আরো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য আরো একজন মেহমান ফেরেশতা এসেছি। নবীজি বুঝে নিলেন আল্লাহর আর একজন ফেরেশতা আমার ঘরে মেহমান হয়ে এসেছেন। এটা সুনিশ্চিত বুঝে গেলাম, জিব্রাইলের পরে যদি কোনো ফেরেশতা আমার কাছে আসে তার নাম হলো মালাকুল মউত। নবীজি বললেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী আপনার কি জান কবজ করার জন্য এসেছেন? আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে, আর যদি আপনি নিষেধ করেন তাহলে ফিরে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বার্তা দিয়ে আজরাইলকে আপনার কাছে পাঠিয়েছি। বিশ্বনবী বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার জান কবজ করার জন্য যদি নির্দেশ দিয়ে থাকে তাহলে আমাকে মাত্র 5টা মিনিট আমাকে আপনারা সময় দিন। ও উম্মতি মুহাম্মদ, আল্লাহর নবী ঘুরে তাকালেন সমস্ত তামাম উম্মতদের দিকে আর বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন, হে আমার উম্মতে মুহাম্মদ, নামাজ নামাজ নামাজ, কোনদিন তোমরা নামাজ ছেড়ে দেবে না। আর তোমাদের মাঝে আমি দাস দাসীদেরকে আমি রেখে গেলাম আমানতের সাথে, এই নারীদেরকে তোমরা কোনদিন বেইজ্জতি করবে না। তার কারণটা হলো এই দাসীদেরকে এই জাহিলি জামানায় এত জুলুম অত্যাচার নির্যাতন করেছিল, তাদের পিতা স্বরূপ আমি এই নির্যাতনের দরওয়াজাকে নিষ্পত্তি ঘটিয়ে দিয়েছি। সুন্দর একটি সমাজ, সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি পরিবার আমি তোমাদের হাতে বানিয়ে দিয়ে গেছি। গোলামবাদী দাসীদেরকে কখনোই তোমরা বেইজ্জতি করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এই কথা তিনি বললেন। তারপরে তিনি সামনের দিকে ঘুরে তাকালেন। আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতা সাকারাত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। নিশ্চিত মউত হলো একটা যন্ত্রণাদায়ক বস্তু। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, রফিকুল আলা রফিকুল আলা রফিকুল আলা। আম্মা আয়েশা তিনি বলছেন, আম্মা আয়েশার বুকে তিনি মাথা দিয়ে কাত হয়ে শুয়ে আছেন। আস্তে আস্তে শরীরটা ধরে পড়ছে অসুস্থতার কারণে। মা আয়েশা বলছেন, নবীজিকে সুস্থ থাকা অবস্থায় এই বাক্যটা বলতে আমি শুনেছি। তিনি আপন প্রভু আল্লাহ, তিনার দোস্ত, তিনার সঙ্গে এখন সাক্ষাতের জন্য তিনি চলে যাবেন। নবীজি আর দুনিয়াতে বেঁচে থাকবেন না। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও মা বোনেরাও, ভালো করে কর্ণপাত করে নিন। আম্মা আয়েশা বলছেন, নবীজি সেদিন এত দুর্বল হয়ে গেছেন। নবীজি আয়েশা মা আয়েশার বুকে মাথা দিয়ে আছেন, জ্বরে থরথর করে কাঁপতে আছেন।
বিশ্বনবী এত তিনি বলিষ্ঠ মনের মানুষ ছিলেন, এরপরেও নবী আমার দুর্বল হয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে উট কত ক্ষমতাধর প্রাণী, হাতি কত ক্ষমতাধর প্রাণী, যদি মৌতের ক্ষণ ঘন্টা বেজে যায়, এই বড় হাতি বলেন বড় উট বলেন ধিমে ঝিমে ধীমে 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 ঝিমিয়ে যাবে, অবশেষে তার প্রাণ চলে যাবে, নিথর দেহটা পড়ে যাবে। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন মা আয়েশার ভাই আব্দুর রহমান তিনি দাঁড়িয়ে আছেন, তার হাতে আছে কাঁচা দাঁতন। নবীজি দাঁতনকে ভালোবাসতেন, আর এই দাঁতনটাকে এতটাই তিনি প্রায়োরিটি দিতেন। 5 ওয়াক্ত নামাজের আগে নবীজি ওযু করার আগে এই মেশওয়াকটা করতেন। অতএব সারা পৃথিবীর মুসলমানেরা ওযুর আগে তারা এই সুন্নতটাকে জারি রেখেছেন। বিশ্ব নবী আল্লাহর নবী আম্মা আয়েশাকে ইশারা করে বোঝাতে চাইছেন তোমার ভাই আব্দুর রহমানের হাতে আছে কাঁচা দাঁতন, একটু আমাকে ছেড়ে দাও। আম্মা আয়েশা আব্দুর রহমানের কাছে কাঁচা দাঁতনটা চেয়ে নিলেন, বলছেন আয়েশা রে, আমার দাঁতন চিবানোর মতো অস্তিত্ব শক্তি হারিয়ে গেছে, তুমি একটু দয়া করে তোমার জিভ দিয়ে তোমার দাঁত দিয়ে সুন্দর করে এটাকে নরম মলিন করে দাও। দাঁতনটা চিবিয়ে দিলেন, বিশ্ব নবী দাঁতন খুললেন, নিজে গামলাটা টেনে নিলেন, মুখটাকে ধৌত করলেন, উরুতে নেমে গেলেন। মা আয়েশা বলছেন আল্লাহ নবী এবার ঘিমিয়ে যাচ্ছে। মা আয়েশা বলছেন আমার এই উরুর উপরে বিশ্ব নবী এই লামা মাথাটাকে আমি রাখলাম। আস্তে আস্তে যেন বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে গেছে। সারা পৃথিবীর এক ভদ্র মানুষ আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিমিষের মধ্যে দুনিয়া ছেড়ে চলে গেলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার আজকের আপামর জনসাধারণ, হে আমার প্রিয় ভাই বন্ধুগণ, হে আমার সম্মানিত মা বোনেরা, হে আমার এই আজকের এই তফি গ্রামবাসী, যারা এই আওয়াজ শুনছেন, জেনে রাখবেন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের একজন ভদ্র মানুষ আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়া ছেড়ে যদি চলে যেতে পারেন, আপনি আমি তো আর কে, আমাদের কাছে যেতেই হবে। মৌতের যন্ত্রণা কত কঠিন, এর একটু হাদিস দ্বারা এক্সাম্পল আপনাদের দিই। মৌত হলো মারাত্মক একটি কঠিন একটি বস্তু। নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউত ওয়া শাকারাতিল মাউত। আল্লাহ এই কঠিন, এই শক্ত কঠিন মৌত থেকে তুমি আমাদেরকে পানাহ দিও, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, দেখবেন মৌত যারা দেখেছেন, কারো বাবা দুনিয়ায় চলে গেছে, কারো স্ত্রী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কারো দাদা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, মিঠা পানি মুখে দিতে দিতে বিদায় হতেছে। দেখবেন যখন জান কবজ করতে আসে আজরাইল, পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না। যত মমর্ষ, যত পুরাতন ব্যাধিওয়ালা, ক্যান্সার হোক আর যে কোনো রোগের রোগী হোক না কেন, মৌতের সময়, মরণ যে আত্মা বেরিয়ে যাওয়ার সময় ঠিক তার সঠিক হুঁশ চলে আসে। সে যা বলে আমরা তাকেও শুনতে পাই না, মুখটা এমন করে বাঁকিয়ে চলে যায়। তিনি যা দেখতে পান আমরা তা দেখতে পাই না। মুমিন লোকের মওত, মালাকুল মওত ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে আসেন। এই মাইয়ের সমস্ত ব্যক্তিদেরকে তিনি স্বচক্ষে দেখতে পান, আর এমন ভাবে তাকিয়ে থাকে, আমরা ভাবি কোন দিকে তাকায়, চোখে যদি হাত ঠেকানো হয়
পড়ে না। কারণটা হলো তিনি যা দেখছেন, যে দৃষ্টি দিয়ে দেখছেন, তা আমরা দেখতে পাই না। সালাফগণ বলেছেন মওত এমন একটি কঠিন জিনিস, এই মওতের মরণঘাতী কষ্ট যন্ত্রণা মওতের ও মুমিনও পাবে, মুমিনও কষ্ট ভোগ করবে ও কুমিনও কষ্ট ভোগ করবে। মওতের যন্ত্রণা থেকে পৃথিবীর কোনো ব্যক্তি রেহাই পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মরিনি এখনো বুঝতে পারি নাই। সালাফগণ বলেছেন কোন মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, সেই মানুষকে যদি আবার পুনরায় জিন্দা করা হয়, মওতের যে মারাত্মক যন্ত্রণা, এই যন্ত্রণার টের সেই পেয়েছে। আল্লাহর এই বান্দা সালাফগণ তিনারা বলেছেন বাড়ি ঘর ছেড়ে দিয়ে, খানা পানাহার ত্যাগ করে দিয়ে, ঝোপে ঝাড়ে গিয়ে শুধু আল্লাহ 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 এটি সে ব্যস্ত থাকতো। কিন্তু কোন মানুষ আজ পর্যন্ত ফিরে আসেনি। কিন্তু মুত্তাকি লোকেরা কষ্ট হবে এ কথা ঠিক। একটা ঠিলি একটা কলসিতে যেমন পানি রাখা হয়, আর পানিটা যখন কোনো পাত্রে ঢালা হয় তখন কাত করলে অতি সহজে ঢালা হয় না, হয় না? হয়। আর একটা ছোট্ট ছিদ্রওয়ালা মুখ দিয়ে একটা বোতলের পানি যদি আপনি বেশি করে ঢালতে চান, অতি সহজে বেরোবে? মুত্তাকিদের আত্মা এত তাড়াতাড়ি বেরিয়ে যায়, এত তাড়াতাড়ি বেরিয়ে যায়। কিন্তু যারা বেদিন, যারা কমিন, তাদের আত্মা তাড়াতাড়ি বের হয় না। এই আত্মাকে বের হতে আসতে বললে বের হয়ে আসে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, সালফে সালিহিনগণ বলেছেন কেমন ভাবে তাদের আত্মাটাকে বের করা হয় শুনে নাও। এক গাছ যদি তুলো যদি রাখা হয়, আর এই তুলোটাকে যদি বাবলার কাটা তার মধ্যে যদি ভরে দিয়ে যে তুলোটাকে যদি লেপটিয়ে দেওয়া হয়, আর এই তুলোটাতে যদি পানি ঢেলে দেওয়া হয়, আর কাঁটার ডালটা যদি তুলো থেকে টানা হয়, কেমন করে বেরিয়ে আসবে? সমস্ত তুলোর ভিতরে যা কিছু থাকবে ছিন্ন ভিন্ন করে ওই তুলো সময় দিয়ে কাটা পেরেক বেরিয়ে আসবে। আল্লাহর নবী বলেছেন, সালাফগণ বলছেন এই যারা কাফির, যারা বেদিন, তাদের আত্মাগুলো এইভাবে বেরিয়ে আসে। ভিজা তুলোর মধ্যে যেমন কাটা বের করতে কঠিন হয়ে যায়, ছিঁড়ে করে যেমন তুলো, এই তুলোগুলো ভিজে চলে আসে, তেমনি করে কাফেরদের ভেতর থেকে ছিঁড়ে করে আত্মাটা নিয়ে আসি। ভাইরা আমার, বন্ধুরে আবার, হে আমার বাবা জীবন, যদি এই মরণ আমাদের জন্য অপেক্ষা করে, তাহলে আমরা কেমনে দুনিয়ার লালসা, দুনিয়ার মহাব্বত আমরা কেমন করে আমরা করি? বাড়ি গাড়ি অট্টালিকা কেন এই প্রতিযোগিতা করি? জেনে রাখবে একটাও দূরে এই কাজে লাগবে না, সব দুনিয়ায় ফেলে চলে যেতে হবে। আমাদের দমকল মুর্শিদাবাদের নাম শুনেছেন না শুনেন নাই? অবশ্যই শুনেছেন। এই দমকলের একজন বিধায়ক ছিলেন যার নাম হলো জাফিকুল ইসলাম, এমএলএ জাফিকুল ইসলাম। আমার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। কিন্তু দমকলের মাটিতে শুধু নয় বড় বড় প্রাসাদ আর বড় বড় প্রপার্টি, অর্থ ব্যাংক ব্যালেন্স, এত টাকা এত অর্থশালী মানুষ ছিলেন। কিন্তু বন্ধুরে, সমস্ত অর্থগুলো ছেড়ে দিয়ে এক মরণঘাতী বেমার ক্যান্সার হয়ে সমস্ত মাল জাল ফেলে খালি হাতে মাটির তলায় চলে গেল। দুনিয়ার এর থেকেও বড় বড় অর্থশালী ধনবান ব্যক্তিরাও কবরে চলে গেছে। একটি কথা জেনে রাখবে, মানুষের জীবন দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার সিরিয়াল নেই। কি কখন চলে যাবে? বাপের আগে বেটা যেতে পারে, বেটার আগে নাতি চলে যেতে পারে।
কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমি আজকে আলোচনায় আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে কথা বলতেছি। ও আমার আজকের তৌফিক গ্রামবাসী, জননী মা, ভাই ও বন্ধু, শুনে নে ভালো করে। আপনাকে বলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। শুধু স্বাদ গ্রহণ করে থেকে যাবে তা নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে পুনরায় তাদের ফিরে আসতে হবে। অন্তর থেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, পৃথিবীতে তুমি কদিন বাঁচবে, বড় শখ বড় ইচ্ছা দুনিয়া আরো কিছুদিন বেঁচে থাকে। বন্ধুরে, তোমার ঘন ঘন্টা যেই দিন বেজে যাবে, 1 মিনিট তুমি আগেও মরবে না, আর 1 মিনিট তুমি পরেও মরবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা শুধু কথা নয়, রূপক কথা নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যদি এসে যায়, 1 মিনিট আগেও তার মরণ হবে না, আর 1 মিনিট পরেও তাকে খাতির করা হবে না। ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় তাকে বিদায় হতে হবে। আমার এক ওস্তাদ তিনি বলতেছিলেন একটি কথা, আপনাদের ভালো করে কথাটা স্মরণ করে দিয়ে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মতো অধমকে সৌদি আরবে বছরে 10 বার 12 বার বছরে আল্লাহ আমাকে নিয়ে যান। আমি একটা বিজনেস করি, হজ এবং উমরা। আমি সৌদি আরবে যাই আসি। এই সৌদি আরবে এক যুবক 5 তলা থেকে পড়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, 5 তলা থেকে যদি কেউ পড়ে যায়, তার কোনো অস্তিত্ব থাকে? স্বাভাবিক কারণে থাকবে না। হাড্ডি গুড্ডিগুলো ভেঙে চৌচির হয়ে যাওয়ার কথা। 5 তলা থেকে পড়ে গেল, মানুষেরা গোল হয়ে তাকে ঘিরে নিল। আহারে, ছেলেটা এই মুহূর্তে পড়ে গেল, আর এখনই এর অবস্থা শেষ। আর কি অবস্থা! এই কথা মানুষ আনাগোনা করতে আছে। চেক করে ছেলেটা উঠে কাপড় ঝাড়া দিয়ে চলে যাচ্ছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? জ্বলন্ত প্রমাণ। 5 তলা থেকে পড়ে গেল আর কাপড় ঝাড়া দিয়ে চলে যাচ্ছে। এটা অবাক করার কথা কি কথা নয়? কিছু দূর যাওয়ার পরে মেন রোডের একটা ছোট্ট 4 হুইলার গাড়িতে তাকে পিষে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। যেন বলেন সুবহানাল্লাহ। মানুষেরা এটাও অবাক, এটা পরিলক্ষ্য করছিল মানুষেরা। সেখানে তেনারা বুঝলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক মহান মালিক, এই ব্যক্তিটাকে যদি 5টা বেজে 5 মিনিটে তার মউত থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মেন রোডের উপরে যদি লিখে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে সিঁড়ি দিয়ে নামলে ওই 4 হুইলার গাড়িটার সঙ্গে তার সংঘর্ষের সময়টা অ্যাডজাস্ট হবে না। লিফট দিয়ে নামলেও হবে না, পায়ে হেঁটে নামলে হবে না। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 তলা থেকে ডাইরেক্ট তাকে নিচে নামার এক ব্যবস্থা করে দিলেন। সোজা হেঁটে চলে গেল সে একটি 4 চাকার তলায়। তাকে বিদায় নিতে হয়ে গেল। এর নাম হলো মওত, এর নাম হলো ইন্তেকাল।
জন্মিলে মত আছে শোন বন্ধগণ, সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন, লক্ষ লক্ষ দেহ কিস্তি সমাধি সাগরে, ফেনারি তরঙ্গে পড়ে ডুবে আছে গড়ে। যে সোনা বদনে ধোলাম লাগিতে না দিতে, কেমনে শুয়ে আছো আছো হে মাটিতে, যে নাকে শুকিলে তুমি আতর গোলাপ বহ, সেই নাকে বের হবে পুজো আর লহ। যেই মুখে পানচন খেয়েছিন সর্বক্ষণ, সেই মুখের এত পরিপাটি, পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে, সেই মুখে ভরা গেছে মাটি। নারে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরে আমার, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যা কিছু টাল বাহানা করার করো না কেন, তোমার যদি ঘন্টা বেজে যায়, তোমার যদি নিয়তি এসে যায়, যত বড়ই তুমি বিদ্বান হও না কেন, যত বড়ই তুমি জ্ঞানী হও না কেন, যত বড়ই মালদার হও না কেন, যত বড়ই মোল্লা হও না কেন, যত বড়ই তুমি মরল হও না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি হাদিস বলে দিয়েছেন। হাদিসের বর্ণনাকারী হলেন দুজন সাহাবা। একজনের নাম হলো বিশ্ব জাহানের দ্বিতীয় খলিফা সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন হলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই জুড়ি বর্ণনা করে বিশ্ব নবী বলছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘাড়ে হাত রাখলেন। আল্লাহর নবী ঘাড়ে হাত রাখার পরে বললেন, কৌন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরুস সাবিল। আল্লাহর নবী বলছেন, বাবা ওমর, তুমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি গরিবী হালাতে থাকার চেষ্টা করবে, একজন পথিক একজন মুসাফিরের মতো হয়ে থাকবে।